বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার ভিডিওগুলো দেখো, আমার মনে হয় তোমাদের খারাপ লাগবে না। দেখো, আমি তো ডেইলি লাইফস্টাইল ব্লগার, ঠিক ব্লগার নিজেকে এখনো বলি না আমি। যাই হোক, একটা কাজ করছি তো, তা আমার নিত্যদিনের যা কাজ কর্ম তার মধ্যে ঘোরা বেড়ানো, কিছু বিউটি টিপস জানো যে আমি একটুখানি এইসব নিয়ে চর্চা করি বা কিছুটা পড়াশোনা করেছি, সেই সবও তোমাদের দেওয়ার চেষ্টা করি। তবে এইগুলো কিন্তু ঘরোয়া উপায় তোমরা করলে কিন্তু ভীষণ ভালো থাকবে। আর এই যে পুজো আসছে, এই পুজোতে মানে প্রত্যেকে এগুলো করো, খুব ভালো থাকবে। আমার সমস্ত কিছু যে টিপসগুলো আমি দিই সেগুলো কিন্তু আমার চ্যানেলেই দেয়া আছে। আর তার সঙ্গে ওপরে মাখলে শুধু হবে না বন্ধুরা, একটু খাওয়া দাওয়াটাও ঠিক করতে হবে। হ্যাঁ, বলছি না একদম কিচ্ছু খাবে না, কিন্তু তারই মধ্যে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করতে হবে। ভেতরে যেটা দেবে ওপরে স্কিন সেটা মানে তোমাদের দেখাবে। মানে এক একটা কথা আছে না, যে তুমি কি খাও তোমার স্কিন দেখলে সেটা বোঝা যায়। তা সেটাই আমি তোমাদের বললাম, পুজো আসছে বলেই কথাটা বললাম। আর সেদিন যে আমি হাট থেকে জিনিসগুলো কিনে এনেছিলাম, তারপরে ব্যাঙ্গালোর থেকে যেসব সালোয়ার ফালোয়ার এটা ওটা কিনে এনেছি, এত বিকেলবেলাটা কুড়েমি পায় না, আর ইচ্ছা করে না যে ওই সব নিয়ে বেরোতে। জানো, সব বিছানার উপর পড়ে আছে একটা ব্যাগে করে। তা যেতে হবে, জানো পুজো আসছে তো, মানে কেউ করে দেবে না। তারপরে এই একদিন দিলে সে বলবে দশমীতে দেবো, দ্বাদশীতে দেবো, এইসব বলে। তা দেখি একদিন দাদার সঙ্গে যেতে হবে আমার টেলারিং এর দোকানে। এই সকালবেলা দেখো, এই যে জিরে আদা জল দিয়ে আরম্ভ করে দিলাম দিনটা। এই একটু এগুলো করতে হবে। হ্যাঁ, সকালবেলা একটু শরীরটা ডিটক্স করতে হবে। তা আজকে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আজকে কিন্তু যেহেতু এত মানে ঘ্যানঘ্যানে বৃষ্টি হচ্ছে, গরমের কমতি নেই। দাদা আজকে বললো যে জল ঢালা ভাত খাবো। তা জল ঢালা ভাত মানে গরম ভাতেই জল ঢালা ভাত। ভাতটাকে আগের থেকে করে নিয়ে একটুখানি জল ঢেলে ঠান্ডা করে রেখে দেবো, ওইটা দিয়ে। আর আজকে আলু ভাতে মাখাবো একটু বেশ বড়ি দিয়ে, তারপরে শুকনো লঙ্কা ভাজা দিয়ে, দারুণ লাগবে। তোমাদের শেয়ার করবোই এটা, এই পাঁচটা না শেয়ার করলে হয় বলো। আর বড়া ভাজা করব, যদিও আমি খুব তেলে তো ভাজি না, তোমরা জানো, একটুখানি সেকে সেকেই বড়া ভাজা করব। আর ডিমের অমলেট। চলো রান্নাঘরে যাই। এবার ডাল ফাল ভিজিয়ে রেখেছি, সেগুলো বাটাবাটি করি, তারপরে আসছি। আবার এসে গেলাম বন্ধুরা কিচেনে। এত গরম হচ্ছে না, কিছু ভালোই লাগছে না। আর সকালবেলা প্রচুর কাজের প্রেশার থাকে। তা যাই হোক, একটা আজকে জিনিস করছি যেটা আমি প্রত্যেক বছরই করি, কিন্তু এবছর তো ব্যাঙ্গালোরে গরমে থাকতে আর কেশর কুলফি করব। হ্যাঁ, এই দেখো, এই যে আমুল যে গোল্ড যে দুধটা, ফুল ক্রিম দুধ চাই কিন্তু এতে। হ্যাঁ, নাহলে কিন্তু কুলফিটা ভালো জমবে না। আর আরেকটাও জিনিস প্রথমের দিকে বলে দিই, নাহলে ভুলে যাব। আর ফ্রিজটা যদি আস্তে করা থাকে একটু হাই দিতে হবে, নাহলে এই কেশর কুলফিটা বসাটা একটু চাপ আছে, একটু মানে মাখো মাখো মতো হয়ে যায়। তাই দেখো, আমি 2 প্যাকেট ফুল ক্রিম দুধ আমি এতে দিয়ে দিলাম। একটা ডেকচি দিয়ে নিয়েছি সিলভারের, কারণ তাহলে কি হবে যে নিচেটা পুড়ে যাবে না। আর তোমরা যদি স্টিলের ডেকচিতে মোটেই করো না, জানো তো, আমি একবার করে খুব ফেসেছিলাম। পুরো স্টিলের ডেকচি তো পুরো পুড়ে মানে একটা গন্ধ ছাড়ে আর কি, তুমি যতই হাতা দাও আর যাই করো। তা আমরা এই ফুল ক্রিম দুধটা ঢেলে নিয়ে এরপরে একটু ফোটাবো, ফুটিয়ে তারপরে আমি কি করছি তোমাদের তো সেগুলো আমি বলেই দেবো। আর একটাও জিনিস, আজকে রান্না বান্না তো সেরকম করিনি যেহেতু এত গরম। আর দাদা না ওই জলে ভেজানো ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমি গরম ভাতই করেছি। হ্যাঁ, তোমরা তো জানোই যে আমি গরম ভাত করে জল ঢেলে দিয়ে দেবো। একদম পান্তা ভাত ফাতগুলো ওইগুলো হয় না আর কি খাওয়া। যাই হোক, গরম ভাত করেছি। আর আজকে আমার একটুখানি দেখিয়ে দিই আমরা কি কি দিয়ে খাবো। তবে আমি যখন করব তখন একটু ইচ্ছা আছে, বড়া টড়াগুলো ভাজবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। আচ্ছা, আরেকটাও জিনিস হচ্ছে, দেখো
এখানে একটু বড়ি ভাজা করে রেখেছি, এই যে অল্প করে বড়ি ভাজা করে দিয়ে রেখেছি আলু ভাতেতে মাখাবো বলে। আর এইখানে আলু ভাতে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে এত লাগবে না, কারণ আমি আলুটা একটু কমই খাই। আচ্ছা, এখানে এটা করে রেখেছি। এইবার এইখানে দেখো মটর ডালটাকে বেটে নিয়ে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু অল্প করে লাল লঙ্কা, আর কি দিলাম, একটু মিষ্টি, একটু নুন দিয়ে বেটে এইগুলোকে রেখে দিয়েছি। তবে একটা কথা বন্ধুরা, জানো তো, একদম লেই করে বাটবে না। ডালের বড়াটা না একটু কচা কচা থাকবে, সেই ডালের বড়া খেতে কিন্তু ভালো লাগে। আর ছাঁকা তেলে ভাজলে তো কোনো কথাই হবে না, আমরা তো ছাঁকা তেলে খাবো না। দেখি দাদাকে জিজ্ঞেস করি, দাদাও এখন আর আমার সঙ্গে থেকে থেকে না খুব একটা ছাঁকা তেলে খেতে চাইছে না, দেখছি ভূতের মুখে রাম রাম হয়েছে গো। তা এইটা আছে, এই দেখো লঙ্কার তেল করে রেখেছি, তোমাদের দেখাবো যখন খেতে বসবো, প্লেট সাজাবো আর দেখাবো না, সেটা কোনোদিন হতে পারে। দারুণ খেতে লাগে। আর লেবু টেবু যা লাগবে লাগবে, আর ডিমের অমলেট করে নেব। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। আর একটাও জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো এইখানে কি করা যায়। দেখো দাদার আর আমার ব্রেকফাস্ট এটা, জানো তো, ওই নানান রকমের এই ছোলা, তারপরে গ্রিন মুগ তোমাদের একবার দেখিয়েছিলাম, গাজর, তারপরে বিট, এইসব আছে। এইটা আমাদের ব্রেকফাস্ট, যেহেতু আজকে একটু ভাজাভুজি খাওয়া হবে সেহেতু এইটাতেই করছি। দেখো এই যে দুধটা মোটামুটি আমার বেশ অনেকটাই মানে জাল হয়ে গেছে, হ্যাঁ। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বারে বারে একটু নেড়ে দিতে হবে যাতে শর্টটা না পড়ে দুধের। দেখেছো অনেকটাই হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে দুধটা। এরপরে আমি কি করব, দেখো এই যে কর্নফ্লাওয়ার, দেখেছো কর্নফ্লাওয়ার নেব আমি প্রায় ধরো 3 চামচের মতো, এই টেবিল চামচের 3 চামচ। এই যে জলে গুলে এই কর্নফ্লাওয়ারটা আমি এইখানে দিয়ে দেবো। তোমরা কিন্তু মানে দুধেও গুলতে পারো, মানে রেগুলার যে মিল্কটাতে আর কি। কিন্তু দুঃখের ব্যাপার, আমি মানে দুধ রাখতেই ভুলে গেছি, বুঝেছো বৌদির কি অবস্থা। যাই হোক, জলেও হয়, ওটা কোনো ব্যাপার না। তা এইটা একটুখানি এরকম করবে, একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা সুন্দর করে এটা গুলতে হবে, যেন কোনো লাম্প না থাকে। এই দেখো সুন্দর করে গুলে নিলাম, কোনো লাম্প নেই। কিন্তু বন্ধুরা, গরম দুধে একদম গুলতে যেও না, সে তো গুলতে পারবেই না, পুরো ডেলা হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। রেগুলার মিল্কে তোমরা গুলতে পারো, আর না হলে একদম রুম টেম্পারেচারের যে জলটা, সেই জলেও তোমরা গুলতে পারো, মানে খাবার জলটা আর কি, ফ্রিজের নয়। এটা আমি এইভাবে গুলে রেখে দিলাম। এরপরে দেখো, যেহেতু আমি এটা কেশর কুলফি করছি, সেহেতু আমি তো একটু কেশর এতে দেবই। আর এতে কেশরটা দিলে কি হবে, রংটাও ভীষণ সুন্দর আসে কুলফি। আমি এই দেখো বেশি কিন্তু নয়, অল্প করে, দেখেছো একটুখানি আমি এই কেশর আমি দিয়ে দিলাম। এই কেশরটা কিন্তু আমি মানালি থেকে কিনে এনেছিলাম, জানো তো। আরও আছে, মানে আমি অনেককে গিফটও দিয়েছি এই কেশর এনে এনে, মেয়েদের জন্যে বা অনেককেই দিয়েছি। ভীষণ ভালো কেশরটা, মানালি থেকে পেয়েছিলাম, এটা নিয়ে এসেছি। কিন্তু মানালিতে 2 রকমের কেশর পাওয়া যায়, একটা অরিজিনাল আর একটা ফেক। এটা কিন্তু একটু ভেবেচিন্তে তোমাদের দেখে নিতে হবে। একটু বড় বড় যে স্টোরগুলো থাকে সেখানেও কিন্তু অরিজিনাল কেশরটা পাওয়া যায়। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দারুণ একটা গন্ধ ছাড়ছে, আর এক কালারটাও আস্তে আস্তে একটু মানে বাসন্তী বাসন্তী কালারটা হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি একটুখানি এই যে ছোট এলাচ, আমি কিন্তু খোলা ছাড়াচ্ছি না, হ্যাঁ, এই রকমই ছোট্ট ছোট্ট করে কেটে ছোট এলাচটা এর মধ্যে আমি দিয়ে দেবো, তাহলে দারুণ গন্ধটা আসবে। কেশর কুলফি, ছোট এলাচ সব কিছু দিলে দারুণ গন্ধটা আসবে, সেটা কিন্তু তোমরা দেবে। আমি এখানে ধরো 6টা ছোট এলাচ আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, এর মধ্যেই আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ারটার মধ্যেই আমি একটুখানি, তোমরা যদি আমুল স্প্রে থাকে আমুল স্প্রে দিয়ে কোনো মানে গুঁড়ো দুধ আর কি, যেগুলো খাওয়ার, যেটা আমি এটার মধ্যে আস্তে আস্তে গুলে এর মধ্যে দিয়ে দেব।
আর তোমরা তো এই দেখো কি সুন্দর দুধের কালারটা এসে গেছে দেখো। হ্যাঁ, একটু দুধটা দিলে খেতে দারুণ হয়। আর একটাও জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে একটু গুলে নি, ঠান্ডা জলে কিন্তু গুলতে হবে, বা যাই হোক মানে রুম টেম্পারেচারের জিনিসেই কিন্তু গুলতে হবে, এটা বারবার বলে দিচ্ছি। আর একটাও জিনিস তোমাদের আমি দেখাবো, যেহেতু আমরা চিনি, এই সাদা চিনি তো খুব একটা খাই না, কিন্তু এতে তো সাদা চিনি দিতেই হবে। তা আমার বাড়িতে কেনাও থাকে না, একটুখানি কেনা আছে, আমি সেটাই দিয়ে দিচ্ছি। দেখো সাদা চিনিটা এই 1 লিটার দুধেতে এইটা দিলাম, বেশি মিষ্টি করো না কিন্তু বন্ধুরা। হ্যাঁ, এই দেখো এইটা দিলাম আর এইটা দিলাম, এনাফ। বুঝতে পারছো, মানে কি বলবো, হাফ কাপ চিনি এইরকম দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে তোমরা যদি এই আমার একটু ফ্রিজে খোয়া ক্ষীর আনা আছে, এই যে আমি একটু কিনে রেখে দিই, খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে নিয়েছি, তা আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। তোমরা যদি খোয়া ক্ষীর না দাও কোনো অসুবিধে নেই, এই আমুল স্প্রে দিলেই যথেষ্ট। তা আমার ফ্রিজে কেনা আছে বলে আমি এটা দিয়ে দিলাম, অল্প করেই দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার আর দুধটাকে একসঙ্গে গুলে নিলাম, তোমরা আলাদা করেও গুলতে পারো। যেমনি তোমরা এই কর্নফ্লাওয়ারটা দেবে, আস্তে আস্তে টেন্ডেন্সি থাকবে দুধটা মানে একটু গাঢ় হয়ে যাবার। হ্যাঁ, ওই জন্যে কর্নফ্লাওয়ারটা দিলে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর কি এটা। তা এইটাকে দিলাম। এরপরে বন্ধুরা তোমরা যে কোনো, এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে তোমরা যা ড্রাই ফ্রুটস দেবে, এই দেখো আমি জানি কুলফিতে কেউ ড্রাই ফ্রুটস দেয় না, আমি কিন্তু এটা বন্ধ করে দিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা দিতেই বসে যাচ্ছে আর কি। হ্যাঁ, এরপরে দেখো আমি একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। এইগুলো দেয় না, কিন্তু আমার একটু ভালো লাগে আর কি, একটু কিশমিশ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একটুখানি কাজু দেবো, তবে আমার আর সময় নেই, এটা একটুখানি ঠান্ডা হোক, দাদা কুলফি মোড়ে যখন বসাবে আমি তোমাদের চেষ্টা করব দেখিয়ে দেবার। অল্প করে একটুখানি কাজুও দিয়ে দিলাম। তোমরা এইগুলো অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, মানে ওই মুখে একটু পড়বে, একটু কেটে দিলে ভালো হতো ছোট ছোট করে, কিন্তু আর সময় নেই গো বন্ধুরা। আর এই দেখো এইগুলো হচ্ছে পেস্তা, এই যে একটু পেস্তাটাকে কি করতে হবে, একটু এই খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মাঝখানে জিনিসগুলোকে দিয়ে দিতে হবে, এই হচ্ছে কাজ। আর তারপরে যখন দাদা বসাবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, আরম্ভ করেছি। বৌদি উদ্যোগ নিয়েছিল, আইসক্রিম করবে, প্রতি বছরই করে কেসার কুলফি, এবং সেটা বসালে জমলে তবেই তোমাদের আমরা দেখানোর স্টেজে আসতে পারবো। তো এটা এখন ইনিশিয়াল স্টেজে আমার কাজ হচ্ছে এটাতে ভর্তি করা করে, এবং সেটাকে পরিষ্কার করে এই ক্যাপ এঁটে যথারীতি এই বাক্সের মধ্যে রেখে দেবো, যেটা ডিপ ফ্রিজে চলে যাবে। এবং এটা জমতে অন্তত 1 দিন তো লাগবেই, 1.5 দিন লাগবে, কিন্তু ফ্রিজারটা ম্যাক্সিমাম হতে হবে। ফ্রিজার ম্যাক্সিমাম না এলে কিন্তু এটা ঠিক পাওয়া যাবে না কন্টেন্টটা। তো এগুলো বৌদি, তো তোমরা বলতে পারো বৌদি সবটা করলো আর এটা করলো না। বৌদির এমনি ধৈর্য ব্যাপারটা খুব কম, বৌদি কিন্তু উদ্যোগ নিয়ে সমস্ত নামিয়ে দেবে তোমাকে, এই করতে হবে ওই করতে হবে, করবে, নিজে করবে, শেষ পর্যন্ত গরমে ওরে বাবরে বাবরে আর পাচ্ছি না বলে রনে ভঙ্গ দেবে। তো বাকি ফিনিশিংটা আমি করে নিই যাতে সুন্দর হয়। এটা যখন দাঁড়াবে তখন তোমাদের আমরা কেটে, এবং এতে সিরাপ বা এইসব দেয় না, ফালুদা ইত্যাদি দিয়ে। তো আমার মনে পড়ে এই জিনিস আমার বিয়ে যখন হয়েছিল, দ্যাট ইজ 1984 সাল, তখন কলকাতা ধর্মতলাতে ঠিক ওই তোমার গ্র্যান্ড হোটেল আর রিচ কন্টিনেন্টাল হোটেল ছিল আগে, যেটা এখন পিয়ারলেস হয়ে গেছে। তো ওই হোটেলের ঠিক একদম রাস্তার ওপরে দিয়ে ধর্মতলায় র্যালি সিং ছিল। র্যালি সিংয়ের এখনও র্যালি কুলফির সিরাপটা পাওয়া যায়, কিন্তু র্যালি সিং দোকানটা সম্ভবত নেই, এখন ধোসা টোসা বিক্রি করে। তো এগুলো খুব কস্টলি হয়ে গেছে, মানে এক পিস আইসক্রিমে ওদের কস্টিংই এসে যায় প্রায় 120-30 টাকা, তারপর বিক্রি করতে গেলে সেটা প্রায় 150 টাকা। লোকে কজন কিনে খাবে? কম দামি আছে সেগুলো ঠিক, ওই অনেক আজকাল নকল করে করছে 30 টাকা 35 টাকা, কিন্তু তাতে তুমি এত ইনগ্রেডিয়েন্টস পাবে না আর এত সুন্দর খেতেও হবে না।
তো যাই হোক, সেটা আমার বিয়েতে হয়েছিল আমার মনে আছে, তখন সবাই ধন্য ধন্য করেছিল, কারণ তখন সবে উঠেছে কুলপিটা। হ্যাঁ, তো এখন তো এটা আকচার হয়ে গেছে, এখন কোনো ব্যাপার না। কিন্তু আমরা করলাম কি, আমরা নিজেরা ওই গরমে একটু খেতে পারবো, এবং সঙ্গে সঙ্গে যদি কোনো অতিথি আসেন তাকে আমরা সেবা করতে পারবো এবং তাকে দিতে পারবো। তার মধ্যে তোমরাও কিন্তু ব্যতিক্রম না, মানে তোমরাও কেউ এলে আমরা এই জিনিসই অফার করবো। যদি পারো চলে এসো, আমন্ত্রণ রইল। ভালো লাগে, বারবার তো করা যায় না, এর খরচাও আছে মোটা। তো সেইগুলো আমরা আমি লোকজনকে সবাইকে এনকারেজ করছি না যে হ্যাঁ করতেই হবে, করে ফেলো হ্যান ত্যান, জেনারেলি বৌদি এটা বলে থাকেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই, তোমাদের দেখানো যে এগুলো কিন্তু করা যায় বাড়িতে, যে না মানুষের অসাধ্য কিছু নেই। তো আমি করছি, এইভাবে ঢালছি, তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি। এবং এখনও প্রায় অর্ধেকের বেশি আছে। তো জানি না, আমি কন্টেনার না পেলে কী করবো আমি জানি না। এইটা হচ্ছে ফিনিশিং, এবং লাস্ট ফিনিশিংটা আমি হয়তো এই এপিসোডে দেখাতে পারবো না, পরের কোনো এপিসোডে যেদিনকে জমবে, আমরা প্রথম একবার কেমন হলো দেখবো, তা সেই দিন দেখিয়ে দেবো। ওপরের যে ফ্রিজ, সেখানেতে আমি এই কেশর কুলফি ঢোকাচ্ছি, এবং খেয়াল করে দেখো এখানে একদম বৌদি বরফ বসিয়ে রেখে দিয়েছে, হঠাৎ দরকার লাগলে টুকরো বরফ প্রেস করলেই পেয়ে যাবে। এখানে পপসিকাল আছে, মানে আইসক্রিম যেভাবে তোমাদের দেখিয়েছিল একবার বৌদি, এটা এই সিরাপ দিয়ে দিয়ে নর্মালি বানায়, শীতে গরমের দিনে ভালো লাগে। আর এই যে কেশর কুলফিগুলো আমরা বানালাম, সেগুলো আমরা এখানে রাখলাম। নর্মালি আমরা এখানে কোনো আঁশের জিনিস রাখি না, মানে মাছ মাংস ডিম এখানে এই ফ্রিজে কিছু থাকে না। থাকে নিচে ফলমূল থাকে, কিছু ভেজিটেবলস থাকে, যেমন ধরো টমেটো 5 কেজি নিয়েছি, কি করব, তো সেগুলোর কাজে যা লাগলো বেশিটাই তোলা থাকে। আর এইখানে দেখো একটা বরফ দেওয়া আছে, হঠাৎ করে কারোর বিপদ হলে যাতে কেটে গেছে এ হয়েছে, তখন বরফটা ইউজ করার জন্য এগুলো সব বৌদি গুছিয়ে করে রাখে, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। হয়ে গেল। আর নিচেটা হচ্ছে আমরা নানা রকম এসব ভেজিটেবলস, ফ্রুটস, এসব নানা রকম জিনিস রাখি। এখানে মাছ মাংস ডিম পেঁয়াজ এসবের কোনো ব্যাপার নেই। কিভাবে অর্গানাইজ করে বৌদি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। ইন অ্যাবসেন্স অফ বৌদি এখন ক্যামেরা করে দিচ্ছে, আর কারণ আমি কিছুটা নিয়েছি, ও গরমে খুব টায়ার্ড। পরবর্তীকালে আসছি, আর ভিডিওটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না, আজকে শেষ কিনা তাও জানি না। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য শুভেচ্ছা রইল, আর খুব আনন্দে থেকো। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইবটা তোমরা করছো না। আর কমেন্ট লাইক হচ্ছে একটা বুড়ো আঙুল দিয়ে একটা ছাপ মারা, ব্যাস। লাইক করতে কিচ্ছু লাগে না, দেখলো 250 লোক, লাইক এলো 12টা। দিস ইজ নট দ্য সিচুয়েশন। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের। ভালো থেকো সবাই, টাটা। গুড আফটারনুন বন্ধুরা। আরে তোমাদের বলছিলাম না যে আজকে পান্তা ভাত নয়, গরম ভাতে জল ঢেলে খাবো, তা সেটা এখন এই দেখো চলে এসেছি, সেকা সেকা বড়া করছি কিন্তু। আর তোমাদের তো সকালে দেখিয়ে দিয়েছি যে আলু ভাতে লঙ্কার তেল, তারপরে বড়ি ভাজা, এসব তো তোমাদের দেখিয়ে দিয়েছি। পেঁয়াজ নেবো, লেবু নেবো, এই দেখো একদম কিন্তু বেশি তেল নেই। এইটা করছি। আর এই যে ডিম গুলে রেখেছি, ডিমের অমলেট হবে। এইখান থেকেই দেখিয়ে দিলাম, কারণ আমার স্নানও হয়ে গেছে, দাদারও স্নান হয়ে গেছে। মনে মনে করে ওপরে আসছি যে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে হবে যে আজকে দারুণ খাচ্ছি, এই গরমে কিন্তু দারুণ খাওয়া। আর তোমরা যারা ভালোবাসো অবশ্যই খেও।